বিদ্যাসুন্দর লেখার কথায় এই রামপ্রসাদ মশাই মুখটা একেবারে চুপসে গেল। মহারাজ, ওনার বোধহয় রস একটু কম আছে। এটা উপহাস পরিহাসের সময় নয়। রামপ্রসাদ, আমি চাই তুমি বিদ্যাসুন্দর লেখো। এ আমার ইচ্ছেও বলতে পারো, অনুরোধও বলতে পারো। মহারাজ, আপনি তো জানেন আমার এই হাত দিয়ে, আমার কলম দিয়ে ভগবতীর গান ছাড়া, ওই মায়ের পথ ছাড়া কিছু বেরোয় না মহারাজ। আমার পক্ষে এই বিদ্যাসুন্দর কাব্য লেখা এক কথায় অসম্ভব। তার মানে রামপ্রসাদ, তুমি আমার অনুরোধ রাখবে না? মহারাজ, আমি যদি পারতাম তবে আপনার অনুরোধ আমি নিশ্চয়ই রাখতাম, কিন্তু আমি যে অপারগ মহারাজ। শোনো রামপ্রসাদ, এটাকে এখন তুমি আমার আদেশ বলেই ধরে নাও। আমি যখন তোমাকে বিদ্যাসুন্দর লিখতে বলেছি, তখন যে তোমাকে লিখতেই হবে রামপ্রসাদ, সে যেমনই হোক না কেন। মহারাজ, আমি 5 দিন, আমি তোমাকে 5 দিন সময় দিলাম রামপ্রসাদ। 5 দিন পর এখানে আবার কাব্য সভা বসবে এবং সেই সভায় তুমি বিদ্যাসুন্দর নিজে লিখে সবাইকে পড়ে শোনাবে। আমি না বুঝতে পারছি না, তুমি এত অস্থির কেন হচ্ছ? তো অস্থির হব না? তুমি কি জানো যে বিদ্যাসুন্দরটা কি? কি? বিদ্যাসুন্দর হলো রাজকুমারী বিদ্যাবতী ও কাঞ্চীর মহারাজ গুণধর রায়ের পুত্র সুন্দরের প্রেম কাহিনী। সে কাহিনী লেখা কি 4টিখানি কথা? হ্যাঁ, মুখের কথা ভজাদা, তা আবার 5 দিনে। একবার চেষ্টা করে দেখুন না, লিখতে শুরু করুন। এ কথা আপনি বলছেন সর্বাণী? আপনি জানেন না যে আমি এই ধরনের কাব্য রচনা করি না? আমি তো কেবল মায়ের পদ রচনা করি। আহা, তুমি তো কত অসাধ্য সাধন করো, তাই। বাবা, দুটো এক জিনিস নয় ভজাদা, আমার মাথা কাজ করছে না, কি বলবো। আপনি কেন এত ভাবছেন বলুন তো? আপনি তো ভাবছেন বলে আপনার মাথায় এত দুশ্চিন্তা আসছে। মায়ের পদ রচনা করার সময় একটা শুরু ছিল, এখানেও একটা নতুন শুরু হিসেবে আপনি লিখুন। আমার বিশ্বাস আপনি পারবেন। আপনি আমার কথাটা বুঝতে পারছেন না সর্বাণী। আসলে সবাইকে দিয়ে সবকিছু হয় না। দেখুন না, আপনি যদি আমাকে বলেন যে কামারশালে গিয়ে ওই হাপড় দিয়ে উনুন জ্বালিয়ে আমি হাতুড়ি পিটিয়ে একটা কাস্তে তৈরি করবো, আমি কি পারবো? আহা, তুমি মহারাজকে না বললে না কেন? তো বললাম তো, উনি তো শুনলেন না আমার কথা। উনি মহারাজ ভজহরি দাদা, উনি আদেশ করলে পালন করতেই হয়, নাহলে যে অমান্য করা হয়। এখন যেভাবেই হোক ওনাকে বিদ্যাসুন্দর রচনা করতেই হবে। আমি বলছি তো, আপনি একটু শান্ত হন, মাথা ঠান্ডা করে একটু ভাবুন, তাহলেই হবে। ধুর, কি সংকটে ফেললি রে মা আমাকে। যে কাব্য রস আমি কখনো ভালোবাসিনি, যে কাব্য আমি কোনোদিনও রচনা করতে চাইনি, আর সেই কাব্য কিনা রচনা করবে তোর ছেলে। তুই বুঝিস না যে এই কম্য তোর ছেলের দ্বারা সম্ভব নয়? তো বোঝাতে পারলি না একটু মহারাজকে? এতে মায়ের কি দোষ? সংকট যখন এসেছে তখন সেই সংকট আপনাকে সামাল দিতে হবে, আপনাকেই কলম ধরতে হবে, আপনাকেই লিখতে হবে। আমি বলছি তা আপনি পারবেন। আপনি একবার লিখতে বসুন না, শুরু করুন। আপনি বলছেন যে আমি পারবো? মা গো, তুমি আমাকে আশীর্বাদ করো গো মা। তুমি তো চিরটা কাল আমাকে দিশা দেখিয়েছো গো, চিরটা কাল তুমি আমাকে পথ দেখিয়েছো মা। আজও তাই দেখিও। তুমি আমায় আশীর্বাদ করো মা, আমি যেন নিজের মতন করে বিদ্যা এবং সুন্দরের
অনন্য প্রেম কাহিনী রচনা করতে পারি মা। আমার হাত দিয়ে যেন নতুন করে জন্ম হয় বিদ্যা সুন্দর কাব্যের মা। কালী কালী পাপ হারিনি বারে। জয় মা, জয় মা। মা, মা গো, জয় মা। এমন দিন কি হবে মা তারা, এমন দিন কি হবে তারা, যবে তারা 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 বলে। আমি জানি না আপনি কখন লেখা ছেড়ে উঠবেন। এটা এখানে রইল, মাঝে মধ্যে কলা ভেজিয়ে নেবেন কেমন? হচ্ছে না সর্বাণী, কিচ্ছু হচ্ছে না। সেই সকাল থেকে আমি যা যা লিখলাম ওটাই পছন্দ হলো না। এটা কি আপনার প্রথমবার হলো? এর আগেও তো গান রচনা করবার সময় কতবার আটকেছে, কিন্তু এখন দেখুন আপনার গান লোকের মুখে মুখে ফেরে। আপনার কি মনে হয় এই লেখাও তেমনই হবে? আমার শুধু মনে হয় না, আমি এটা বিশ্বাস করি। বিশ্বাস করে লিখতেই পারছি না। বিশ্বাস করে। হচ্ছে না, হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। সকাল পেরিয়ে সন্ধে হয়ে গেল আর আমি এক ছত্র লিখে উঠতে পারলাম না। এভাবে হবে না। মা, মা গো, মা, পারে মা, মারে, আমার বড় অসহায় লাগছে রে মা। এতটা অসহায় আমি কখনো বোধ করিনি রে মা। এতটা কাল আমি বিশ্বাস করতাম যে আমি লিখতে পারি রে মা, সেটুকু বিশ্বাস তোমার ছিল। কিন্তু আজ সকাল থেকে আমি একটা ছত্র লিখতে পারিনি রে মা। আমি যা লিখেছি সবাই নিজের হাতে আমি নষ্ট করে দিয়েছি রে মা। হচ্ছে না, হচ্ছে না রে মা। এদিকে সময় যে বড় কম,
মহারাজ মাত্র 5 দিন আমাকে সময় দিয়েছেন, একটা দিন তো এভাবেই নষ্ট হয়ে গেল রে মা। আমি কি করবো এখন? আমি কেমন করে লিখবো রে মা? তুই আমার উপায় বলে দে মা। ও দেখো মা। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।